রাতের নিস্তব্ধ ভেদ করে অর্শ নিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে একদল ভয়ঙ্কর ডাকাত। তারা ডাকাতি করত পরিকল্পনা করে। শহরের সবচেয়ে ধনী, সবচেয়ে প্রতিশালী ব্যক্তিরা ছিল তাদের মূল টার্গেট। সেই যুগে সেখান থেকে অনেকটা দূরে এক বিশাল ধনী ব্যবসায়ী বাস করত। তাই ছিল বিশাল রাজপ্রাসাদ। সে ব্যক্তির একটি মাত্র কন্যা ছিল। তার কন্যা ছিল যেমন রূপবতী তেমনি গুণবতী এবং সৎ চরিত্রের অধিকারী। ওই রূপসী কন্যা প্রতিদিন আল্লাহর ইবাদত করত এবং কোরআন তেলাওয়াত করত। তাদের সম্পদ ও দাস দাসীর কোনো অভাব ছিল না। একদিকে কন্যার অসাধারণ রূপ, অন্যদিকে তার সম্পদ। ডাকাতরা লুট করার ভয় ধনী ব্যক্তিকে যেন চিন্তিত করে তুলল। একদিন রাতে ওই ভয়ঙ্কর ডাকাতের দল কোনো এক স্থান থেকে ডাকাতি করে ফিরে চলেছে। তাদের চোখে আগুন, হাতে তলোয়ার, মুখে কঠোরতা। কিন্তু তারা যাই লুট করত তা সরাসরি বাড়িতে নিয়ে যেত না। পাহাড়ের গৃহে এক গোপন গুহার অন্ধকার, নির্জনে আর রহস্য ভরা সেই স্থান লুট করার জিনিসগুলো রেখে দিত। ডাকাতের দল সেখানে দাঁড়িয়ে আলোচনা করছে এরপরে তারা কোথায় ডাকাতি করবে। তাদের সর্দার ডাকাত হলেও তার হৃদয় ছিল নরম। ডাকাতি করলেও সব কিছু লুট করতো না, কিছু সম্পদ সেখানে রেখে আসতো। তাদের মধ্যে থেকে একজন বলল, সর্দারজি, এরপরে টার্গেট কোথায়? তাদের সর্দার বলল, এখনো ঠিক করা হয়নি। এরপর একজন ডাকাত বলল, সর্দারজি, আমি গোপন সূত্রে খবর পেয়েছি এখান থেকে অনেকটা দূরে সেখানকার সবচেয়ে ধনী ব্যবসায়ী বসবাস করে। তার সম্পদের কোনো অভাব নেই। ওই ব্যক্তির বাড়ি যদি আমরা লুট করি তাহলে অনেক ধন সম্পদ পাবো। তখন ডাকাত দলের সর্দার বলল, ঠিক আছে, তাহলে তোমরা প্রস্তুত হও। এরপরে টার্গেট হলো ওই ধনী ব্যক্তির বাড়ি। তারপরের দিন সকালবেলা ওই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল যে গতকাল রাতের ভয়ঙ্কর ডাকাতের দল এক ধনী ব্যক্তির সম্পদ লুট করে নিয়ে গেছে। সমস্ত লোক ওই ডাকাতের ভয়ে কাঁপছে। না জানি এর পরের টার্গেট কোন ব্যক্তির। একজন গ্রহী ওই ব্যক্তি ধনীর কাছে এসে বলল, হুজুর, আমি আজ গোপন সূত্রে খবর পেয়েছি গতকাল রাতে যারা ডাকাত করেছে ওই ডাকাতের দল এখানে আক্রমণ করতে পারে। এখন আমাদের কি করা উচিত? ওই কথা শুনেই ধনী ব্যবসায়ী কিছু বলল না, চুপ থাকলেন। তিনি চিন্তিত অবস্থায় প্রাসাদের ওইদিকে এইদিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু তার রূপসী কন্যা কক্ষণে বসে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সব কিছু সম্ভব। আমি তোমার কাছে দোয়া করি, তুমি সবাইকে সহজ সরল রাস্তায় চালিত করো। যাদের হৃদয়ে কঠোর কোরআনের বরকতের হৃদয় নরম করে দাও। সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো। এইভাবে সেই রাত অতিবাহিত হয়ে গেল। তার পরের দিন ওই ধনী ব্যক্তি তার সমস্ত কর্মচারী এবং দাস দাসীকে ডেকে বললেন, আমি কয়েকদিনের জন্য ব্যবসার উদ্দেশ্যে বিদেশে সফর করব। তোমরা সবাই সাবধানে দেখো এবং ডাকাতির মোকাবেলাই করার জন্য প্রস্তুত হও। যেভাবে একের পর এক ডাকাতির দল ধনী ব্যক্তিদের লুট করে নিচ্ছে, তাতে আমরাও তাদের টার্গেট হতে পারি। এই কথা বলে ওই ধনী ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। ওই সৌন্দর্যশীল প্রাসাদের পাশে ছিল এক মনোরম ফুলের বাগান। সেই বাগানে হেঁটে বেড়াচ্ছিলেন ধনী ব্যক্তির একমাত্র রূপসী কন্যা। চোখে শান্তি, মুখে তৃপ্তি আর হৃদয়ে আল্লাহর ভালোবাসা। এমন সময় দূর করে তাকে দেখতে গেলেন তার বাবা। এটা দেখে তার বাবা তার কাছে এসে ভারী কণ্ঠে বললেন, মা, তুমি এখন যুবতী, রূপে তুমি আল্লাহর এক বিস্ময়কর। তবে এখনকার দিনকাল ভালো না। এইভাবে একা বাইরে ঘোরাফেরা করা ঠিক নয়। তার বাবার মুখে এমন কথা শুনে তার একমাত্র রূপসী কন্যা হতবাক হয়ে গেলেন, কেননা এখনো কোনো এমন কথা বলেননি কেউ। তাই সে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছেন কেন? আর আপনি তো এমন কথা কখনো বলেন না। তখন তিনি বললেন, মা, যেভাবে প্রতিদিন ডাকাতি হচ্ছে তাতে আমার খুব ভয় হয়। না জানি কখন কি হয়ে যায়। আমার এই প্রাসাদের এই ধন সম্পদ কিছু না। আমার একমাত্র রূপসী কন্যা আমার কাছে অনেক দামি। তোমার জন্য আমি দোয়া করি, নিঃশ্বাস নেই, তুমি যেন নিরাপদ থেকো, এই আমার আর্জি। তাই তোমাকে সাবধান থাকতে বলছি। তার কন্যা মুচকি হেসে বলল, আব্বাজান, চিন্তা করবেন না, রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ।
তাছাড়া ডাকাতেরা তো মানুষ, তাদের হৃদয় আছে। আমি কোরআন তেলাওয়াত করার পর তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওই ডাকাতদের হৃদয় পরিবর্তন করে দেয়। যদি আল্লাহ চান সেই হৃদয় একদিন নরম হয়ে যাবে। এই কথা বলার পর বাবা মেয়ে দুইজনে ধীরে পায়ে রাজপ্রাসাদের দিকে ফিরে আসতে লাগলেন। আর সেই সাথে সাথে দূর থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। একমাত্র কন্যা আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। তার বাবা কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু অন্যদিকে পাহাড়ের ওপরে রহস্যময় সেই গুহা দাঁড়িয়ে আছে। ডাকাতের দল পরিকল্পনা করেছে কিভাবে সেই বিশাল ধনী ব্যক্তির বাড়ি লুট করা যায়। কিন্তু তাদের সর্দারের যেন কত একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে যেন আজ কিছু ভাবছে, কেননা আজ যারা বাড়িতে যাবে সেখানে রয়েছে আল্লাহর এক রূপসী কন্যা, যিনি প্রতিদিন ডাকাতের জন্য দোয়া করেন। ডাকাতের মধ্যে একজন বলল, প্রস্তুত হও, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব। তারপর গভীর রাতে নেমে আসলো। একে একে রাতে নিস্তব্ধ আর অন্ধকার ভেদ করে ঘোড়া নিয়ে ছুটে চলেছে ওই ধনী ব্যক্তির দিকে। অনেক পথ অতিক্রম করার পর ডাকাতের দল ওই ধনী ব্যক্তির বাড়ির দিকে এসে হাজির হলো। ডাকাতের সর্দার বলল, তোমরা খুব সাবধানে বাড়ির মধ্যে প্রবেশ করো, সমস্ত সম্পদ লুট করবে না, কিছুটা তাদের জন্য রেখে দিও। তারপর তারা একে একে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তখন গভীর রাতে সবাই ঘুমে মগ্ন, কিন্তু তার একমাত্র রূপসী কন্যা নির্জনে তার কক্ষে বসে আল্লাহর ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করছে। ঠিক তখনই ডাকাতের সর্দারের দৃষ্টি পড়ল সেই রূপসী কন্যার দিকে। হঠাৎ যেন তার হৃদয় এক অজানা সুরে বেজে উঠল, আর সাথে সাথে মধুসূর কোরআন তেলাওয়াত কানে ভেসে আসলো। সেই স্তব্ধ হয়ে গেল, নির্ভর হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে এক দৃষ্টিতে রূপসী কন্যার দিকে মধুমাখা নয়নে চেয়ে আছে। তখনই ভেসে আসলো কোরআনের সেই মধুর একটি আয়াত, যার বাংলার অর্থ মুমিনদের জন্য। কি এমন সময় আসেনি যে তাদের হৃদয় বিগলিত হবে আল্লাহর স্মরণে? এই তেলাওয়াত শোনার সাথে সাথে তার হৃদয় যেন একবার নরম হয়ে গেল। হঠাৎ যেন সে পরিবর্তন হয়ে গেল। তীব্র নীরবতা ভেদ করে সে হঠাৎ বলে ফেলল, চলো আজকে আর কিছু নয়, আমরা ফিরে যাই। চলো আজকে আর ডাকাতি করব না। সঙ্গীরা বিস্ময়কর তাকিয়ে রইল, কেউ কিছু বলতে পারল না। সাথে সাথে যার মতো বাড়ির বাইরে চলে এলো, চোখে মুখে নানা প্রশ্ন নিয়ে ধীরে ধীরে আবারও সেই পাহাড়ের ঘেরা রহস্যময় গোপনের গুহার দিকে চড়ে ফিরে গেল। তার সর্দার চুপচাপ চিন্তিত অবস্থায় বসেছিল, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ এক সঙ্গী বলল, কি হলো সর্দারজি, হাতের কাছে এত সম্পদ পেয়েও আজকে ফিরে আসলেন কেন? তখন তাদের সর্দার ধীরে ধীরে মাথা তুলল এবং নরম কণ্ঠে বলল, আমি আজ এমন কিছু শুনেছি, এমন কিছু দেখেছি যা আমার সমস্ত ভেতরটা পাল্টে দিয়েছে। আমি আজ বুঝতেছি সত্যি কি, আমি বুঝতেছি জীবনের আসল চাওয়াটা কোথায়। আমি সেই আয়াত শুনেছি যে আয়াত পাথরকে গলিয়ে দিতে পারে। আমার হৃদয় গলে গেছে। তিনি আবারও বলে উঠল, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তন হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার সময় আসেনি? তারা তাদের মতো যেন না হয়, যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ কোরআনের সেই আয়াত রূপসী কন্যা তেলাওয়াত করেছিল। তিনি আবারও বললেন, আমি আজ থেকে আর ডাকাতি করব না এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে যাব। পরবর্তীকালে তিনি হলেন বিখ্যাত আউলিয়া এবং তার নাম ছিল মুজাহিল ইবনে আওয়াজ। রূপসী কন্যার প্রেম ছিল, কিন্তু সবকিছু ছেড়ে চলে এসেছিল আল্লাহর প্রেম মগ্ন হতে। সেই রূপসী কন্যার কোরআন তেলাওয়াত ফজল ইমনের আওয়াজ পরিবর্তন হয়ে গিয়েছিল। তারপর তিনি আবার বাড়ি ফিরল না, কোনো এক নির্জন স্থানে রওনা হলেন। অবশেষে সেই নির্জন স্থানে ফাইজুল ইমনের আওয়াজ একটি তাঁবু খাটিয়ে তার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন একজন ব্যবসায়ী মালপত্র এবং বেশ কিছু টাকা পয়সা নিয়ে ওই রাস্তায় যাচ্ছিলেন। যেতে যেতে তখন প্রায় সন্ধ্যা হয়ে এলো। তখন ওই ব্যবসায়ী বলল, আমাদের আর সামনে যাওয়া উচিত হবে না, কেননা সেখানে ফাইজুল ডাকাত আছে, অথবা সব কিছু লুট হয়ে যাবে। তাই আজ রাত এইখানে আশ্রয় নেব। এই বলে সবাই তাঁবু খাটিয়ে শুরু করলো। কিন্তু তাদের মধ্যে থেকে একজন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করার জন্য পিছু পিছু এগিয়ে আসতে লাগলো। ধনী ব্যবসায়ী একটু এগিয়ে দেখলো দূরে কোনো এক জায়গায় একটি তাঁবুর মধ্যে
পিট পিট করে আলো জ্বলছে, তার মধ্যে বসে আছে এক আল্লাহর বুজুর্গি দরবেশ। এটা দেখে তার ব্যবসায়ী মনে মনে বলল, যাক ভালোই হয়েছে, এতক্ষণ পরে একজন আল্লাহ তাআলার ভালো মানুষের দেখা পেলাম। আমার কাছে অনেক টাকা পয়সা আছে, ওইগুলো তার কাছে গুচ্ছিত রাখবো, তার কাছে রেখে দিলে অত্যন্ত সেগুলো তো রক্ষা পাবে। এই কথা বলার পরে ওই ব্যবসায়ী সেই তাঁবুর দিকে যেতে লাগলো। তাঁবুর কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, আমি মুসাফির একজন ব্যবসায়ী, আমার কাছে কিছু মূল্যবান জিনিস আছে, আজ রাতের জন্য তোমার কাছে রাখতে এসেছি। তখন ফাইজুল ইবনে আওয়াজ বললেন, আপনার যেখানে ইচ্ছা তাঁবুর মধ্যে নিজের হাতেই সেইখানে রেখে দিন। তখন ওই ব্যবসায়ী নিজের কাছে থাকা ওই টাকাগুলো তার মধ্যে একজন জায়গায় রেখে দিলেন এবং সেখান থেকে তাঁবুর দিকে যেতে লাগলো। আসলে ফাইজুল তখন ডাকাতি করতো না, কিন্তু তার দলের কিছু কিছু লোক ডাকাতি করে কিছু মাল লুট করে সেখানে নিয়ে আসতো এবং সেগুলি গরিব এতিম দোস্তদের মধ্যে বিলিয়ে দিতেন। কিছুক্ষণ পর ওই ব্যবসায়ী তাদের তাঁবুর কাছে গিয়ে দেখলেন তাঁবুর কাছে সমস্ত মাল ডাকাতি হয়ে গেছে। এটা দেখে তিনি খুবই চিন্তিত হয়ে গেলেন। তখন দূর ওই তাঁবুর দিকে লক্ষ্য করে দেখলেন একদল ডাকাত তাদের মাল লুট করে ওই তাঁবুর কাছে নিয়ে গেলেন এবং তাঁবুর মধ্যে থাকা সেই বুজুর্গি মানুষগুলোকে নিজে হাতে বন্টন করছে। এটা দেখে ব্যবসায়ী চিন্তিত অবস্থায় মনে মনে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেল, যাকে ভালো মানুষ ও আল্লাহর বুজুর্গি ভেবেছিলাম সে হলো আসল ডাকাতের সর্দার। আমি আমার নিজের টাকাগুলো নিজে হাতেই এনে ডাকাতের হাতে তুলে দিলাম। এই কথা বলার পর ওই ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন ফাইজুল ইবনে আওয়াজ বললেন, এই ব্যবসায়ীকে দেখে তার কাছে ডাকলেন এবং ওই ধনী ব্যবসায়ীকে ভয়ে ভয়ে বললেন। আসলে তখন ফাইজুল বলল, হে প্রিয় ভাই, আপনার মানত আপনি সেখানে রেখেছিলেন সেখানেই আছে, এতবত্র আপনি নিজের হাতে সেখান থেকে নিয়ে যান। তখন ওই ব্যবসায়ীটি তার তাঁবুর মধ্যে দিয়ে দেখলেন টাকা পয়সাগুলো যেইখানে রেখেছিলাম সেইখানেই সেইভাবেই আছে। তারপর সে খুব আনন্দিত ও তার টাকা পয়সাগুলো নিয়ে কাফিলার দিকে রওনা হলো। তখন অন্য ডাকাত বলল, সর্দারজি, আপনি এই ব্যক্তির টাকাগুলো ফেরত দিলেন কেন? তখন ফাইজুল বলল, সে আপনাকে বিশ্বাস করেছে, আপনার প্রতি সত্য ধারণা পোষণ করেছে, আপনি আল্লাহ তাআলার প্রতি সর্বদা সত্য ধারণা পোষণ করেছেন, ফলে তার ধারণা আমি সত্য পরিণত করলাম। অন্যদিকে সেই ব্যক্তি যিনি ব্যবসায়ী পিছন থেকে লক্ষ্য রেখেছিলেন তিনি তাদের তাঁবুর কাছে আসলেন, দেখলেন সমস্ত ডাকাতির দল বিশ্রাম নিচ্ছে। তখন তাদের জিজ্ঞাসা করলেন, তাদের সর্দার কোথায়? একজন ডাকাত বলল, আছে। লোকটি বলল, তিনি কোথায়? আর একজন ডাকাত বলল, তিনি এক নদীর তীরে নামাজ পড়ছেন। লোকটি বলল, এখন তো নামাজের সময় নয়। ডাকাতি বলল, তিনি এমন নফল নামাজ পড়ছেন। লোকটি বলল, তিনি কি খেয়েছেন? আর একজন ডাকাত বলল, তিনি রোজা রেখেছেন। লোকটি বলল, এখন তো রোজার মাস নয়। ডাকাত বলল, তিনি নফল রোজা রেখেছেন। লোকটি একটু বিস্মিত হলে তারপর ফাইজুল খোঁজ নিয়ে নদীর তীরে যেতে লাগলো। সেখানে গিয়ে ফাইজুলকে বলল, আচ্ছা ভাই, রোজা নামাজের সাথে চুরি ডাকাতির সম্পর্ক কি? আমি তো বুঝতে পারলাম না। তখন ফাইজুল বলল, তুমি কোরআন শরীফ পড়োনি? ওই ব্যক্তি বলল, হ্যাঁ পড়েছি। তখন ফাইজুল বলল, তুমি কি ওই আয়াত পড়োনি যার বাংলার অর্থ একদল তাদের গুনাহর কাজগুলি স্বীকার করলো, তারা নেক আমলটি গুনাহর সাথে মিশিয়ে ফেলেছে? ওই কথা বলে সেখান থেকে কাফেলার দিকে চলে আসতে লাগলো। আসলেই ফাইজুল ডাকাতি যদি কোনো কাফেলার সাথে স্ত্রী লোক থাকতো তাহলে সেই কাফেলার নিকট যেত না। তাছাড়া তাদের লুট করতো, তাদের একবারে নিঃসম্বল করে ছাড়ত না। তিনি আবারও অনুতপ্ত হলেন, একন্দ করলেন। তারপর পরের দিন ফাইজুল ইবনে আওয়াজ আবারও নিজের ভুল বুঝতে পেরে কোনো এক অজানা নির্জন স্থানে যেতে লাগলো। পথের মধ্যে ওই একজন লোক দেখতে পেলেন, তারা একে অপরকে বলছে, রাতের বেলায় ওই পথের আরও যাবেন না, কেননা সেখানে ফাইজুল ডাকাত আছে। এই কথা শুনতে পেয়ে ফাইজুল ইবনে আওয়াজের চোখ অস্ত্র গড়ে পড়ল। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি এতটা ভয়ঙ্কর যে আমার ভয়ে লোকগুলো পালিয়ে বেড়াচ্ছে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল রহমানের রহিম, তুমি আমার এই দোয়াকে কবুল করে নাও। আমি আর কখনো অসৎ পথ অবলম্বন করব না। জীবনে যত মাল লুট করেছি আমি একে একে সবাইকে ফেরত দেবো এবং সবার কাছে গিয়ে ক্ষমা চাইব। তারপর সে লোকগুলোর কাছে গিয়ে বলল, হে আমার প্রিয় ভাই, আমি সেই ফাইজুল ডাকাত, তোমার আর চিন্তা নেই।
আমি তওবা করেছি। এতদিন লোক আমার ভয়ে পালাতো, আজ থেকে আমি লোকের ভয়ে পালাচ্ছি। এতবত্র তোমরা আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কাকুতি মিনতি করে পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। অনেকে তাকে ক্ষমা করে দিলেন। তারপর ফাইজুল ইবনে আয়েস আর দেরি করলো না, যাদের কাছ থেকে ডাকাতি করেছিল একে একে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। এতদিকে চারিদিকে খবর ছড়িয়ে পড়তে লাগলো, বিখ্যাত ডাকাত ফাইজুল ইবনে আওয়াজ তওবা করেছে, সে আবার কখনো ডাকাতি করবে না। সকলে একে অপরকে বলতে লাগলো, যাক, মন থেকে আমাদের ভয়ের দিন কেটে গেছে। সকলের দোয়া করতে লাগলো, আল্লাহ যেন তওবা কবুল করেন। ফাইজুল একসময় ইহুদি ব্যক্তির বাড়িতে ডাকাতি করেছিল। সে কথা মনে পড়লেই সেই ইহুদি ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলো, কিন্তু ইহুদি ব্যক্তিটি ছিল মুসলিম, বিশুদ্ধ। ও তারপর ইহুদি ব্যক্তির বাড়ির কাছে এসে বলল, প্রিয় ভাই, একটু বাইরে আসতে পারবেন? এই আওয়াজ শোনা মাত্রই ব্যক্তিটি বাড়ির বাইরে এসে বললেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ফাইজুল তখন বলল, প্রিয় ভাই, আমি হলাম সবচেয়ে বড় ডাকাতের দল সর্দার, আমার নাম ফাইজুল। আমি আপনার বাড়িতে এক সময় ডাকাতি করেছিলাম, তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তওবা করেছি, আল্লাহর পথে ফিরে এসেছি। এই কথা শুনে ইহুদি ব্যক্তিটির মনে মনে বললেন, এতদিন পরে হাতের কাছে পেয়েছি, তখন তাকে শিক্ষা দিতে হবে। তারপর এই ব্যক্তিটি বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন ফাইজুল ইবনে আওয়াজ বললেন, আমি ক্ষমা পাওয়ার জন্যই আপনার সমস্ত শর্তে রাজি আছি। তখন ইহুদি ব্যক্তিটি বললেন, আমার একটা বিশাল বড় বালির টিলা রয়েছে, সেটাকে তোমার কেটে কেটে অন্য জায়গায় রেখে আসতে হবে, তাহলে তোমাকে ক্ষমা করব। তখন ওই ইহুদি ব্যক্তিটি ফাইজুল নিয়ে গেল সেই বালির টিলার কাছে, নিয়ে আসলেন। ফাইজুল একা সেই বিশাল বড় বালির স্তূপ সারা রাত কাটতে শুরু করলেন। তার উদ্দেশ্য একটাই, গুনাহর জন্য ক্ষমা চাওয়া। এভাবে মাথায় করে বালির স্তূপ সারা রাত সরাতে লাগলো। আক্রান্ত পরিশ্রম করে বালির স্তূপ সরাতে পারছে না, দেহ থেকে ঘাম ঝরছে আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে সারা রাত। এইভাবে পরিশ্রম করতে লাগলেন। শেষ রাতে গিয়ে তিনি চোখে জল ঝরিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি এক সময় ডাকাতি করেছিলাম, কিন্তু আজ আমি হৃদয় থেকে তওবা করেছি। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি তো বান্দাদের ক্ষমা করে দিও। আমি তোমার এক গুনাহগার বান্দা। হে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হে আল্লাহ, আমি তোমার এক গুনাহগার বান্দা। হে আল্লাহ, তোমার রহমত থেকে তুমি তো কখনো তোমার বান্দাদের দূরে সরিয়ে দাও না। হে আল্লাহ, আমি তোমার এক গুনাহগার বান্দা, আমার ওপর তোমার রহমত বর্ষণ করো, আমাকে ক্ষমা করে দাও, আমার দোয়া কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথেই এই মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল, এবং সঙ্গে সঙ্গে সকাল হওয়ার আগেই একটা বিশাল ঘূর্ণিঝড় এসে সেই বিশাল বালির স্তূপকে এক জায়গা থেকে আর অনেক জায়গায় সরিয়ে দিল। সকাল হতে ওই ইহুদি ব্যক্তি এসে দেখলো এত বালি স্তূপ তার কখনো স্থানে সরিয়ে দিয়েছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তখন ফাইজুল ইবনে আওয়াজ বললেন, হে আমার প্রিয় ভাই, আপনি কি আমার এবার ক্ষমা করে দিয়েছেন? তারপর ওই ইহুদি ব্যক্তিটি আবার বলল, ফাইজুল, আমি তোমাকে এখন ক্ষমা করিনি, আমার আর একটা শর্ত আছে। ফাইজুল বলল, কি এমন শর্ত? তখন ওই ইহুদি ব্যক্তিটি বলল, আমার ঘরের মধ্যে একটি পুঁটলি আছে, ওই পুঁটলিতে সোনার টাকা আছে, সেটা যদি তুমি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন ফাইজুল ওই ইহুদি ব্যক্তির ঘরের মধ্যে গিয়ে দেখলো ঘরের কোণে একটি ছোট্ট পুঁটলি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেটা তুলে নিল। সেটা এনে আবারও ওই ইহুদি ব্যক্তির কাছে দিল। ইহুদি ব্যক্তিটি ওই পুঁটলি খুলে দেখলেন তার ভেতরে অনেকগুলো সোনার কয়েন আছে। এটা দেখে ফাইজুল আর একটা অসুস্থ হলেন, মনে মনে ভাবলেন তার ক্ষমা করে দিয়েছে। এই বলে সে বাড়ির পথে ফিরে আসতে লাগলো। এমন সময় ওই ইহুদি ব্যক্তিটি পিছন থেকে ডাকলেন, হে ফাইজুল, দাঁড়াও। ওই কথা শুনে সে থমকে দাঁড়ালো। ইহুদি ব্যক্তিটি বলল, তুমি আমার ঘরের মধ্যে এসো। তারপর ফাইজুলকে নিয়ে ইহুদি ব্যক্তিটি তার ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল, হে ফাইজুল, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দাও, তারপর তোমাকে ক্ষমা করে দেব। হে ফাইজুল, তুমি কি জানো তোমাকে কেন ক্ষমা করে দিলাম, কেন ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বললাম? ফাইজুল বলল, না, জানি না। তখন ওই ইহুদি ব্যক্তিটি বলল, শুনে রেখে দাও, এই পর্যন্ত আমি সঠিকভাবে জানতে পারি নাই যে সত্য ধর্ম কোনটি, কিন্তু আজ পরিকল্পনা হয়ে গেছে। আমি যে পুঁটলির কথা তোমাকে বলেছিলাম তাতে কিছু ছিল না, শুধু মাটি ছিল, কিন্তু তোমাকে হাতে স্পর্শে সোনা হয়ে গেল। আমি তোমাকে পরীক্ষা করছিলাম
যে আপনার তওবার আর সত্যি কবুল হয়েছে কিনা, কারণ আমি তাওরাত কিতাবে পড়েছি যারা সত্যি আল্লাহর পছন্দীয় বান্দা হয় তাদের দোয়া কবুল হবে এবং হাদিস স্পর্শে মাটিও সোনা হয়ে যাবে। এতমাত্র তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, তুমি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে গেছো। সেই জন্যই আমি তোমার কাছে শেষ নবীর উম্মত হয়ে কলিমা পাঠ করেছি আর তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে ফাইজুলের চোখ আশ্রুতে ভরে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করলো। তারপর ফাইজুল ইবনে আয়েশ বাড়ির দিকে রওনা হলেন। পথের মাঝে এসে ফাইজুল ইবনে আয়েশ একা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, তুমি আমার মাফ না করো, আমি তো শেষ হয়ে যাব। তুমি যদি চাও আমায় জাহান্নাম নিক্ষেপ করো, কিন্তু অত্যন্ত আজ রাতে আমার কান্না শুনে নিঃশব্দ একবার মাফ করে দাও। সে এত কাঁদতো, এত আজাহারি করতো, রাতের বাতাস থেমে যেত, পাথর যেন ভিজতে উঠতে তার চোখের জলে। আশেপাশে লোকেরা কান্না শুনতে পেত, রাতের বেলায় জেগে উঠতো। লোকেরা বলতো, আমরা এমন কান্না দেখিনি, মনে হয় নিশ্চয়ই ফাইজুল কান্না করছে। ফাইজুল কান্না ছিল সেই রকম। একবার সেই লোক জিজ্ঞাসা করলো, হে ফাইজুল, আপনি তো আল্লাহর ওলি, আপনি এত ভয় কেন পান? ফাইজুল বললেন, আমি জাহান্নামের নাম শুনে কাঁপতে থাকি, কারণ আমি জানি আমি কি ছিলাম, ডাকাত না পাপী না গুনাহ। যদি আল্লাহ আমায় মাফ না করে আমার ঠিকানা তো জাহান্নাম হবে। এই কথা বলতে বলতে তার শরীর কাঁপতে লাগলো। লোকটি দেখলো সাথে সাথে ফাইজুল মাটিতে পড়ে গেলেন, শরীর নিশ্চিত হয়ে গেল, মুখে কেবল একটাই উচ্চারণ, ইয়া রহমান ইয়া গফফার ইয়া অদৃশ্য। এই অনেক কাঁদলো, কেউ বা তওবা করলেন, কেউ বা সেই দিন প্রথমবার নামাজে দাঁড়ালেন। তারপর যখন শেষ সময় চলে এলো, তখন এক মৃত্যু শয্যায় শুয়ে আছেন ফাইজুল। চোখে পানি পড়তেই কম্পন। একজন জিজ্ঞাসা করলো, হুজুর এত কান্না কেন? তিনি বললেন, আমি জানি না, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে, আল্লাহ কি আমায় মাফ করবেন? তখন একজন বলল, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো সৎ ছিলেন। তিনি ক্ষেপে উঠলে বললেন, যদি আমি জানতাম আল্লাহ আমার আর এক রিকাতে নামাজ কবুল করেছে, তবুও আমি এক চিন্তিত কান্না করব না, কান্না বন্ধ করে দেব। কান্নার মাঝে তিনি আল্লাহর দিকে ফিরে চলে গেলেন। ফাইজুল ইবনে আয়েশ প্রমাণ করে গেছেন, হৃদয় থেকে তওবা করলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দেন। তোমরা কান্না বদলে দিতে পারো, কিয়ামতের হিসেবে একটি আয়াত বদলে দিতে পারবে। আমাদের সকলের জীবনের পরিবর্তন এই ফাইজুল তো জান্নাতের ওলিদের কাতরে স্থান পেয়েছিলেন। প্রিয় দর্শক, একদিন আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আসুন আমরা সকলে আমাদের হৃদয় থেকে তওবা করি, সকল খারাপ কাজ বর্জন থেকে আল্লাহ পথ দেখানো সহজ সরল রাস্তায় চলার চেষ্টা করি। আল্লাহ অসীম দয়ালু, নিশ্চয়ই তিনি আমাদের ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। হৃদয় থেকে তওবা করি, আমিন সুম্মা আমিন। আমরা সবাই বলি আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমিন সুম্মা আমিন বলে যাবেন।